হরে কৃষ্ণ। এখন আমরা উপস্থিত হয়েছি যমুনার পূর্ব তটে নাকি সেখানে ভগবান কৃষ্ণ গোপীদের নিয়ে একটি খুব মধুর লীলা করেছিলেন। গোপীদের বস্ত্রহরণ লীলা। ভগবান যখন কিছু লীলা করেন সেই সব লীলা স্মরণ করার মাধ্যমে ভক্তরা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হতে পারে। সেনে শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধে 33 অধ্যায় 36 নম্বর শ্লোকে উল্লেখ আছে যে অনুগ্রহায় ভক্তানাম, শুধু ভক্তদের অনুগ্রহ করার জন্য মানসিক দেহ মাশ্রিতম, ভগবান একটা মনুষ্য শরীর লাভ করে। ভজতে তাদৃশী ক্রীড়া, ভগবান যে সকল লীলাবিলাসগুলো করে, যা শ্রুতা যেগুলো শ্রবণ করে, তৎপরভাবে আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পারি। সেই জন্যই ভগবানের লীলা শ্রবণ করে, ভগবানের লীলাস্থলী দর্শন করে আমরা আরও ভগবানের প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি পাই। সেই জন্য আমরা এইসব লীলা শ্রবণ করি। যখন ভগবান কৃষ্ণ 7 বছর বয়সে গিরি গোবর্ধন তুললেন, তোলার পরে সমস্ত রসের ভক্তরা একত্রিত হয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকিয়েছিলেন কোন রসের ভক্তের দিকে? আমাদের মন্দিরের পেছনে আছে ছবি। তা পঙ্কজারি প্রভু একদিন আমি ঘুরতে ঘুরতে আমি বলছি মহাপ্রভুর একটা গাছকে আলিঙ্গন করে আছে আর হরিণ তার চরণ চাটছে, কে ভাগ্যবান, হরিণ না গাছটা? তখন পঙ্কজানি প্রভু বলছে ঠিক আছে, আমি এটার উত্তর দেবো, চলো এটার উত্তর দাও। ভগবান কৃষ্ণ যে গিরি গোবর্ধন তুলেছিলেন কোন দিকে তাকিয়ে আছে? আমি বললাম কোন দিকে? দেখছি সব দিকে। যে না, ভালো করে দেখো চোখটা কোন দিকে। আমি গোপীদের দিকে তাকিয়ে আছে। বলছে কৃষ্ণ প্রমাণ করছেন যে মাধুর্য রস শ্রেষ্ঠ। তা কৃষ্ণ যখন গিরি গোবর্ধন তুললেন তখন ব্রজের মহিলারা তারপর থেকে কৃষ্ণের প্রতি আসক্ত আরও বাড়লো, বৃদ্ধি পেল। কৃষ্ণের দিকে তাকিয়ে আছে তারা সবাই এর দিকে, গোপীদের দিকে। তখন গোপীরা বাড়িতে এসে জিজ্ঞাসা করলো যে বাবা, কৃষ্ণ তো দেখছি ভগবান মনে হয়, নালে এত বড় গোবর্ধন তুলতে পারবে কি করে? কোড়ে আঙুলে কেউ তুলতে পারে? 7 দিন ধরে থাকে, কোনো খিদে টিদে নেই, আর এই গোবর্ধনের নিচে এত সুন্দর সব কিছু ছিল, বসার জায়গা থেকে খাওয়ার জায়গা থেকে গাভীদের সব কিছু, তাই এ নিশ্চয়ই ভগবান হতে পারে। তা আমি যদি কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই, তার মানে মা, কৃষ্ণকে যদি ভগবান বলে মনে করো, তাকে প্রতিরূপে পেতে গেলে তপস্যা করতে হবে, নাহলে তাকে পাওয়া যায় না। যদি তোমরা ভগবান বলে মনে করো তা তাকে তপস্যা করতে হবে। তাই মহিলারা একের সঙ্গে একে আলোচনা করতে করতে সবাই মিলে দল বেঁধে এই কাত্যায়নী দেবী পূজা শুরু করলেন। তা পূজা শুরু করলেন একটা নির্দিষ্ট দিন থেকে, একটা নির্দিষ্ট 1 মাসের মতো। তারা সবাই একসঙ্গে এক জায়গায় জমায়েত হতো, খুব ভোরে ভোরে এসে। তারপরে তারা, যেহেতু ছোটো ছোটো বালিকা ছিল, তাই তারা বস্ত্রগুলো রেখে যমুনায় স্নান করে আবার সেই বস্ত্র পরে তারা বালি দিয়ে বিগ্রহ তৈরি করে পূজা দিতেন। সবাইয়ের নৈবেদ্য কিন্তু আলাদা আলাদা, সবাইয়ের বিগ্রহ আলাদা আলাদা তৈরি করতো। কাত্যায়নী মায়ের যে যেমনভাবে তৈরি করে করতে করতে 1 মাস হওয়ার পরে কৃষ্ণ এই জায়গায় এসেছিলেন। সব সখাদের নিয়ে আসেন, কৃষ্ণ 1জনকে 2জন সখাকে নিয়ে এসেছিলেন, সবাইকে নিয়ে আসেন। তাই এনার পরে তারা কাপড় তুললেন, সব নিলেন। তখন তারা খুব প্রার্থনা করলেন, তারা অভিযোগ করলেন যা তোমার এই দুষ্টুমি আমরা নন্দ মহারাজকে গিয়ে বলবো, সবাইকে জানিয়ে দেবো, তখন তোমাকে মারবে। তবে যাও যাও গিয়ে অভিযোগ করো, যাও 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 উঠে যাও। তখন ওরা বলছে এই অবস্থায় আমরা উঠে যাবো কী করে, অভিযোগ করবো কী করে? তা সেই সময় তারা তাদের গোপন অঙ্গ
ভক্তকে লুক্কায়িত করে তারা কাপড় চাইছিল, দিচ্ছে না। তারপরে যখন দু হাত করলেন তখন দিলেন। কৃষ্ণ প্রমাণ করতে চাইলেন যে আমাকে যদি পতিরূপে স্বীকার করে, পতির কাছে কখনো কোনো একমাত্র স্ত্রী তার স্বামীর কাছে একমাত্র উলঙ্গ হতে পারে, আর দ্বিতীয় কোনো পুরুষের কাছে হতে পারে না। কেন? মহিলা হচ্ছে পিতামাতার সম্পত্তি না, মহিলা হচ্ছে স্বামীর সম্পত্তি। পিতামাতা শুধুমাত্র ছোট গাছকে যেমন আগলে রাখে কেউ যাতে কিছু না নষ্ট করে, তারা গাছটা যেমন বড় হয়, সেরকমভাবে বাবা মা মেয়েটাকে শুধুমাত্র কন্যাকে সুরক্ষিত রাখে। কোনো একটা ভালো পাত্রের হাতে সমর্পণ করলে তার জীবন ধন্য হয়ে যায়, যে আমার একটা ভালো পাত্রে সমর্পণ করেছি, কন্যা দায়গ্রস্ত থেকে রেহাই করেছি। সেই রকমভাবে ভগবান সেখানে পরীক্ষা করলেন, করার পরে তারা উত্তীর্ণ হলেন। উত্তীর্ণ হওয়ার পরে ভগবান তার পরের বছরে রাসে অংশগ্রহণ করলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ছোট ছোট বালিকারা তারা স্বামীকে গ্রহণ করবে, স্বামীর সঙ্গে এইসব ভাব আসে, মনে প্রশ্ন আসতে পারে না? ওনারা এই জন্মের নয়, ওনারা কে ছিলেন? দণ্ডকারণের ঋষিরা ছিলেন। এইসবভাবে যারা মনে করুন সিদ্ধ পুরুষ, তারা কৃষ্ণের প্রতিরূপ পেতে চেয়েছিলেন, তারা অংশগ্রহণ করেছিলেন, তারা গোপবালিকার রূপে জন্ম নিয়েছিলেন, তারা ছোট অবস্থায় কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য আকৃষ্ট হয়েছিলেন। হ্যাঁ, তা সেই লীলা ভগবান এখানে করেছেন। সেই চির ঘাট মানে হচ্ছে, চির মানে কি? বরস্ত বা কাপড়। হ্যাঁ, সেই এই কেলিকায় এই যে কেলি কদম্ব দেখছেন, এই কেলি কদমের উপরে ভগবান দেখে এরকম একটা আনন্দের লীলা করেছিলেন। এখন যদিও এই লীলাগুলো মনে হবে যে এগুলো তো শোভনীয় নয়, কিন্তু এইসব লীলা কৃষ্ণের সঙ্গে যে সকল সম্পর্কযুক্ত লীলা, সেগুলো এত পবিত্র লীলা, সেই জন্য মুনি ঋষিরা পর্যন্ত তার গুণকীর্তন করে। হ্যাঁ, এই বস্ত্রহরণ লীলা সাধারণত আমরা যদি অন্য কোনো মহিলার করেছে দেখে, তখন বাবা মা বাঁকা দেবে, হ্যাঁ এরকম আলোচনা করতে নেই। কিন্তু কৃষ্ণের এই লীলা মুনি ঋষিরা পর্যন্ত গুণগান করে, কারণ কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত সব কিছু জিনিস পবিত্র, হৃদয়কে নির্মল করে। হ্যাঁ, সেই জন্য কৃষ্ণ যা কিছু করেছেন, চুরি লীলা থেকে আরম্ভ করে যা কিছু করেছেন, সেসব লীলা, কারো চোরের লীলা শুনলে আমাদের মন কলুষিত হতো, কিন্তু কৃষ্ণের মাখন চুরি লীলা যখন শ্রবণ করতো আমাদের হৃদয় নির্মল পবিত্র। তাই কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত যে কোনো জিনিস যখনই আমরা সম্পর্কিত করি, সেটা চিন্ময় হয়ে যায়। হ্যাঁ, সেই জন্যে ভক্তরা যা কিছু খায়, যা কিছু করে, কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত করে একটাই কারণে, যেটা চিন্ময় বস্তুতে পবিত্র। তাই ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান আদি পুরুষ, তাই ব্রহ্মা তিনি প্রার্থনা করছেন, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে। সমস্ত কারণের কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার চরণে প্রভৃত্ব নিবেদন করতে গেলে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত যে কোনো কাহিনী আমরা যখন আনন্দে মন প্রাণ দিয়ে শ্রবণ করবো, তখন আমাদের হৃদয় নির্মল পবিত্র হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।